নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আজ এসছি আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী নসিপুর রাজবাড়ির রথযাত্রা দেখতে। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ, এটা হলো নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়িতে থেকে উদ্যোগে প্রায় শত শত বছর আগে আমাদের এখানে রথযাত্রাটা শুরু হয়েছে। এই রথযাত্রা কেন এত বিখ্যাত তার কারণ হলো এই রথযাত্রায় 5টি রথ আছে। 2টো কাঠের রথ, তারপরে 2টো পিতলের রথ আর একটা চাঁদির রথ। সেই চাঁদির রথটা দেখতে এখনও লোকে হাজার হাজার লোক প্রতি বছর এই রথযাত্রা দেখতে আসে। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা, আর দেখাচ্ছি আমাদের এখানে রথযাত্রাটা কেমন হয়, আর কিছুটা ইতিহাস আমিও বলবো এই রথের ব্যাপারটা নিয়ে, যে কে শুরু করেছে বা কিভাবে শুরু হয়েছে সেটা। এই যে এটা দিয়ে আমরা এখন রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। আজকের দিনের জন্য খোলা হয় সবারই জন্য। এটা হলো নসিপুর রাজবাড়ির ভেতরটা। লোকজন সব ভেতরে ঢুকছে দেখতে, আবার বেরিয়েও আসছে। আর সামনে দেখছে হনুমানজি বসে আছে। বসে নাই, হনুমানজির মন্দির এটা একটা। কত বছর পুরনো এই রাজবাড়ি। সব বিভিন্ন দেবদেবীর এখানে মূর্তি করা আছে। আমিও ফার্স্ট টাইম এখানে প্রবেশ করছি। আমি এর আগে কখনো প্রবেশ করিনি এর ভেতরে। যে গণেশজির মূর্তি। এইতে অনেক রকমের ঠাকুর দেখলাম। আমি প্রথমবার ঢুকছি। আমি এর আগে কোনোদিন এর ভেতরে ঢুকিনি, এমনি সামনে থেকে রথ দেখে চলে গেছি, কিন্তু ফার্স্ট টাইম ঢুকলাম। দেখে তো ভালোই লাগলো। এই যে আবার এখানে হনুমানজি আছে। তো আমার মধ্যে আমি যেমন ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি, তোমরাও সেরকমই এক্সপিরিয়েন্স করছো ফার্স্ট। এই যে এখানে একটা মন্দির আছে। রাধাকৃষ্ণ। এটা হলো রাজবাড়ির মন্দির, যেখানে ঠাকুরগুলো একদম মন্দির হিসাবে সাজিয়ে রাখা আছে। এই যে এখানে বিভিন্ন দেবদেবী আছে, অনেক দূরে আছে তাই বোঝা যাচ্ছে না ঠিক মতো হবে। রাম লক্ষ্মণ সীতা আছে, হনুমানজি আছে, এই যে সামনে সেম আছে। অসাধারণ লাগছে দেখতে। প্রায় 1761-62 সালে রাজবাড়ি আর স্বামী রামানুজের শিষ্য লক্ষণ দাস আর মনসারাম দাসের উদ্যোগে এই রথযাত্রাটা শুরু হয় প্রায় 250 বছরের আগে। তো তবে থেকে চলে আসছে। নবাবী আমলে চাঁদির রথটা যেটা আছে সেটা হাতির উপর চাপিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয় তোমার মাসির বাড়ি, মানে হলো জগৎ শেঠের বাড়ি। আর এইটা হলো সেই আখড়াটা যেখানে সারা বছর রথগুলো থাকে। এই রথযাত্রার দিন এখানে বের করা হয় সেই রথগুলোকে। এই যে এখন এই আখড়ার ভেতরে প্রোগ্রাম হচ্ছে, সেটা দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে সেই বিখ্যাত চাঁদির রথ, যেটা দেখার জন্য লোকে আসে। দেখতেই পাচ্ছ কত লোক এসছে। আর দুটো যে কাঠের রথ, যেটা এই যে এখানে একটা আছে রাখানো সাজানো,
আর এটা হলো বড় কাঠের রথ। আর উপরে জগন্নাথ ঠাকুর বসে আছে। এই চাঁদের রথটাকে হাতিতে করে নিয়ে যাওয়া হতো কিন্তু নবাবী আমলে, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনও লোককে এই চাঁদের রথ দেখার জন্য আসে। এখন হাতিতে করে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা টেনে নিয়ে যাওয়া হয় এই রথটাকে জগৎ সেটের বাড়িতে। জয় জগন্নাথ। এই যে মালা পরাচ্ছে, ভক্তরা এসে মালা দিচ্ছে, সেটা পরে দিয়ে যাচ্ছে ঠাকুরকে। এটা সে আখড়াটা। অনেক ভক্তরা চলে এসছে, কারণ এরপরেই বেড়াবে রথগুলো রাস্তার মধ্যে। এই যে সেই বিখ্যাত ঘোড়া নাচ। প্রতি বছর হয় এটা। রথ বেরিয়ে যাচ্ছে এবার, সবাই এখন নেমে আসছে রথ টানার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে রথ বেরিয়ে আসছে আখড়া থেকে। ওখানে তিনখানা রথ দেখালাম, দুটো কাঠের আর চাঁদির রথটা, আর এই দুটো হলো পিতলের রথ। ওই রথগুলো আগে আসবে, তারপরে এগুলো যাওয়া শুরু হবে তার পিছন পিছন। দেখতে পাচ্ছ চারখানা রথ, দুটো পিতলের, একটা চাঁদির, আর পিছনে কাঠের রথ। এই চারটে রথ এক লাইনে চলে এসছে। এবার এখান থেকে বেরিয়ে যাবে জগৎ সেটের বাড়ি। এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে জগৎ সেটের বাড়ি, যেটাকে মাসির বাড়ি বলা হয়। জয় জগন্নাথ। যে ভক্তরা টেনে নিয়ে যাচ্ছে রথগুলোকে, দেখতেই পাচ্ছ। এই যে রথ টানার জন্য প্রস্তুতি হচ্ছে। এই রথযাত্রায় জগন্নাথ দেব, বালভদ্র আর সুভদ্রা দেবীকে এই রথের মধ্যে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। মন্দির থেকে বেরিয়ে তারা এই রথে করে তারা মাসির বাড়ির দিকে রওনা হয়। সবাই এবারে এই রথটাকে টেনে নিয়ে যাবে, তাই জন্য সবাই দড়ি ধরে দাঁড়িয়েছে। সবাই মিলে রথ টানছে। এই যে সবাই মিলে রথ টেনে নিয়ে আসছে রথটাকে রাস্তায়। জয় জগন্নাথ।
জয় জগন্নাথ। মেলার কিছু মুহূর্ত দেখায় তাহলে তোমাদেরকে, এখানে কেমন রথের মেলা বসে। এইটা হলো রথের মেলা, একদম জমজমাট ভাবে বসে পড়েছে, খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই। মেলার ভেতরটা এটা, লোকজন এখানে রথের দিক থেকে এসে এই মেলার ভিতরে চলে এসেছে ঘুরতে। রথের মেলা দেখাও হয়ে গেল, রথ দেখাও হয়ে গেল। তো এখানকার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। টাটা।